দীর্ঘদিন ধরে আলোচনার পর নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসির মূল্যায়ন কাঠামো চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী লিখিত অংশের ওয়েটেজ হবে 65% এবং কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ 35% হবে। এই বিষয়টি আজকে আরেকটু বিস্তারিত বুঝতে চাইবো আমরা। এবং আগের মতো জিপিএর ভিত্তিতে ফল প্রকাশটি হচ্ছে না, তাহলে কেমন হবে নতুন মূল্যায়ন? বিস্তারিত জানবো, আলোচনা করব আজকে। স্বাগত বার্তাকক্ষ থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলোর আয়োজন বার্তাকক্ষ থেকে। বার্তাকক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মোশতাক আহমেদ। মোশতাক ভাই, গতকাল থেকেই আসলে আমরা মানে এসএসসির মূল্যায়ন যে আর জিপিএ দিয়ে হবে না, তাহলে আসলে কিভাবে হবে এই বিষয়টি আমরা গতকাল থেকেই আলোচনা করছিলাম যে কেউ একজন যদি একটু বিশ্লেষণ করে একটু ব্যাখ্যা করে বোঝাতো, এবং আপনি তো এই বিষয়টি নিয়েই সবসময় কাজ করেন, তাই আজকে আমরা লাকি যে আপনাকে এই চেয়ারে পেয়েছি। মোশতাক ভাই, শুরুতে আমরা একটু এলাবোরেটলি বুঝতে চাই যে প্রথমত জিপিএ দিয়ে হচ্ছে না, তাতে আসলে কি লাভ হলো, এটা একটু পরে আলাপ করব। শুরুতে জেনে নেব যে কিভাবে মূল্যায়নটা তাহলে এখন হবে। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বর্তমানে মাধ্যমিক স্কুল এবং প্রাথমিকের কয়েকটি শ্রেণীতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে। তো সেখানে আসলে যে পরিবর্তনটি সেটি বলতে পারেন যে একটা প্রায় রূপান্তর হয়ে গেছে। এতদিন আমরা যা পড়ে এসেছি, যেভাবে শিখেছি, আপনি জানেন যে জিপিএর কথা বললেন, গ্রেড পয়েন্ট, এভারেজ, প্রায় 2 যুগ ধরে এই কাঠামোতেই রেজাল্ট হতো। তার আগে অন্য শ্রেণীভিত্তিক ছিল। তো এখন যে নতুন যে শিক্ষাক্রম, তাতে এই ব্যবস্থাটি আর থাকবে না। দীর্ঘদিন ধরে এটি নিয়ে কাজ চলছিল। গত 1 তারিখে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি আছে, যেখানে বোর্ডের যে পরীক্ষা হয় সেগুলোর মূল্যায়ন কাঠামোগুলো সেখানে অনুমোদন দেয়া হয়। তো সেই অনুমোদন দেওয়ার পর আমরা যেটুকু জানতে পারলাম যে জিপিএর ভিত্তিতে সেই আর থাকবে না। এখন তাহলে কি হবে? প্রথমে আমি বলে নিই যে আগে তো ধরুন যে পরীক্ষা হতো, প্রশ্নের প্যাটার্ন ছিল, সৃজনশীল অংশ ছিল, এমসিকিউ ছিল, সেগুলো এখন আর থাকবে না। এখন তাহলে কি হবে? এখন আপনার অ্যাক্টিভিটিস বেস, অর্থাৎ কার্যক্রম ভিত্তিক আপনার এই মূল্যায়ন কাঠামোতে একটা বড় ভূমিকা রাখবে। সেই কার্যক্রম ভিত্তিকটা কি? যেমন অ্যাসাইনমেন্ট, উপস্থাপনা, প্রেজেন্টেশন, এই ধরনের বিষয়গুলোকে আমরা অর্থাৎ আরও সহজ করে যদি বলি, হাতে কলমে তার ভিত্তিতে আপনার এই মূল্যায়নটি হবে। সেখানে 35% থাকবে কমপ্লিটলি ওয়েটেজ বলছে ওরা, আবার সরাসরি অংশ বলছে না। সে 35% হবে কার্যক্রম ভিত্তিক, আর 65% এই যে কার্যক্রম তার আলোকে আপনার লিখতে হবে, সহজ করে যদি বলি 65%। আচ্ছা, এই গেল প্রশ্নের ধরনটা কেমন। হচ্ছে ক্লাসে অ্যাক্টিভ থাকাটা খুব জরুরি। শুধু তাই না, আপনি এসএসসি পরীক্ষা দিতে গেলে আপনাকে একদম 70% উপস্থিতি থাকতে হবে, না আপনি পরীক্ষা দিতে পারবেন না। আগে কি হতো যে 10ম শ্রেণীতে একটি টেস্ট পরীক্ষা হতো, যেটা আমরা বাংলায় নির্বাচনী পরীক্ষা বলে থাকি। সেই পরীক্ষায় পাশ না করলে কাউকে এসএসসি পরীক্ষা দিতে দেওয়া হতো না। এবার কি? এবারের নিয়মটি কিন্তু আরও ভিন্ন, যে এবার শুধু 10ম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে এসএসসি পরীক্ষাটি হবে। আগে ছিল 9ম 10ম পাঠ্যসূচি মিলিয়ে হতো এই পরীক্ষাটি, এখন শুধু 10ম শ্রেণীতে। এই যে 10ম শ্রেণীতে যদি আপনি 9ম শ্রেণী পার করে উঠতে পারেন, তাহলে আপনি এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, কিন্তু আপনাকে 70% উপস্থিতি থাকতে হবে। টেস্ট পরীক্ষাটা আর হবে না। আচ্ছা, আমি আবারও সেই আগের জায়গায় আসি, কিভাবে তাহলে মূল্যায়নটা তৈরি হবে। এখন এই যে মূল্যায়ন কাঠামোটা একটু ভিন্ন ফরম্যাটে হবে। এখন আর যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, জিপিএ 5 সেগুলো থাকবে না। থাকবে এখন একটু নাম হচ্ছে যে, ধরুন আপনি খুব ভালো করছেন, এরকম 7টা স্কেল থাকবে। সবচেয়ে যে ভালো করবে তাকে আসলে তারা বলছে অনন্য। আচ্ছা, তো অনন্য সেটি তারা প্রথমে আলোচনা হয়েছে 7টা স্কেল দিয়ে সেটি উল্লেখ করবে, কিন্তু পরে শেষ মুহূর্তে যে গত 1 তারিখ মিটিংটি হলো, সেখানে সিদ্ধান্ত হলো না, আর একটু সহজ কীভাবে করা যায় যাতে মানুষ বুঝতে পারে। সেজন্য অক্ষর দিয়ে, বর্ণ দিয়ে, ইংরেজি বর্ণ দিয়ে আপনি যেমন অনন্য, সেটা এই অনন্যটা হতে পারে এ কিংবা A+। আচ্ছা, এরকমভাবে 7টা আপনার বর্ণ দিয়ে আপনার অবস্থানটা পরিষ্কার হবে। বর্ণটা কি একদম মানে ABCD হতে পারে, কিন্তু সেটা ক্রমটা এখনো ঠিক করেনি। কিন্তু আপনার ধরুন যে অনন্যর পাশে আপনাকে বলে দিবে, অনন্য মানে
যদি ঠিক হয় A+ হতে পারে, A হতে পারে, যেটাই হতে যেটা পারে, ঠিক হবে আর কি। যেটা ঠিক হয়। সেটা করার কারণটা কি, যে মানুষ যাতে সহজে বুঝতে পারে, কিন্তু সেটা কোনো নম্বরের ভিত্তিতে হবে না। আগে কিভাবে হতো, জিপিএ 5, যে 80 থেকে 100-র মধ্যে কেউ নম্বর পেলে তাকে জিপিএ 5 বলা হতো। এখানে কিন্তু তা না, এখানে বলবে যে অনন্য, তাকে এই মানে A+, A সেটা বোঝানো হবে। এটা কিন্তু ধরুন স্কুলে, বিভিন্ন স্কুলে কিন্তু খেয়াল করে দেখুন, বিশেষত ইংরেজি মাধ্যম কিংবা ইংরেজি ভাষণ স্কুলে কিন্তু রিপোর্ট কার্ডে কিন্তু অনেক ক্ষেত্রে লেখা থাকে রেজাল্ট গুড, এক্সিলেন্ট, এই ধরনের কিছু শব্দ লেখা থাকে। কিছুটা ধরুন যে এরকমই একটা ব্যবস্থা, আমি হয়তো একটু বোঝানোর চেষ্টা করলাম। জি মোস্তাক ভাই, এবং একই সাথে এবারে যেটি জানতে চাইবো যে এতে করে আসলে মানে লাভটা কি হলো? আপনার কথা তো একটা বিষয় বুঝতেই পারলাম যে ক্লাসে অ্যাক্টিভ থাকা, পার্টিসিপেট করা, অংশগ্রহণ করা, এই বিষয়গুলো এখন শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যারা শিক্ষাক্রম তৈরি করেছেন তারা যেটি বলছেন যে এই যে এখন তো দুনিয়া বদলে যাচ্ছে, তাদের কথাটা আমি বলছি। এখন আসলে সে আগের কারিকুলাম দিয়ে সম্ভব না, তো সেই জন্য তারা এই কারিকুলামটি বলছে যে অভিজ্ঞতা ভিত্তিক কিংবা যোগ্যতা ভিত্তিক, অর্থাৎ আপনি যে পড়াশোনা যে করবেন সেখানে আপনার যে যোগ্যতাগুলো আপনাকে শিখে 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 উপরের ক্লাসগুলোতে যাবেন। অর্থাৎ একজন বিশ্ব নাগরিক হওয়ার জন্য যা যা করার দরকার সেটি তাদের ভাষ্য, যদিও বাস্তবায়ন পর্যায়ে অনেক অসুবিধা আছে, সেগুলো ঠিক করতে হবে। একদমই তাই। সবশেষে যেটি জানতে চাইবো যে নতুন এই কারিকুলামে বা এখানে কিন্তু আজকে থেকে আমরা যেটা জানি, আমাদের প্রতিবেদনও এসছে যে ষান্মাসিক মূল্যায়ন যেটাকে বলা হয় সেটা শুরু হয়েছে, এটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাই। আমি আজকে একটা স্কুলে গিয়েছিলাম, ষান্মাসিক মূল্যায়ন কিংবা আপনি অর্ধবার্ষিক পরীক্ষা যাই বলুন না কেন, সেটাতেও এই যে একটু আগে বললাম সেটারই একটা প্রতিফলন থাকছে। সেখানে প্রশ্নের ধরনটা কেমন হবে, আমি যদি 6-এর একটা বাংলা প্রশ্নের কথা আজকে বলি, দেখুন কিভাবে কাজটা হয়। আগে ধরুন যে পরীক্ষার হলে একটা বেঞ্চে 1জন 2জন 3জন শিক্ষার্থী আলাদা আলাদা করে বসতো, কারোর সঙ্গে কারো কথা বলার সুযোগ ছিল না, আর ঘাড় ঘোরালে তো কথাই নেই। হ্যাঁ, তো কিন্তু আজকে কি হলো, আজকে আমরা দেখলাম যে কয়েকজন বাচ্চা একসঙ্গে বসে তারা নিজেদের মধ্যে কথা বলছে, আলাপ করছে, তার ভিত্তিতে তারা লিখছে। এবারে ধরনটাই তাই, এমনকি আপনি তার বই নিয়েও যাওয়ার সুযোগ পেয়েছে, যদি কোনো কারণে সে বই দেখারও সুযোগ পায়। তার মানে কি, প্রশ্নের ধরনটা ছিল এমন, আসলে এই যে বই নিয়ে যাচ্ছে তাতে কিন্তু তার কোনো মানে বই থেকে কিন্তু এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই। পুরা বিষয়টাই তার নিজে থেকেই আসলে নিজের অভিজ্ঞতাটা বর্ণনা করতে হচ্ছে এই খাতার মধ্যে। প্রথমে দুই শিক্ষার্থীর মধ্যে আলাপ করতে হচ্ছে একটা কোনো বিষয়, যেমন একটা প্রশ্ন ছিল এমন যে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের একটা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে কারা থাকবে, কি হবে, সেইটা দুই বাচ্চা মধ্যে নিজেদের প্রথমে আলোচনা করবে, কিভাবে করবে, তার সেটা কিন্তু লিখতে হবে ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা তারা লিখবে। তারপর এই প্রোগ্রামের পোস্টার কি হতে পারে, ব্যানার কি হতে পারে, আমন্ত্রণপত্র কি হতে পারে, সেটিরও একটা বিষয় তাদের জানতে হচ্ছে এবং সেটা খাতায় লিখতে হচ্ছে। এরকম এই যে একটু কার্যক্রম ভিত্তিক, অভিজ্ঞতা ভিত্তিক, সেটাই এই যে এবারের পরীক্ষাটা মূল্যায়ন যাই বললেন না কেন সেভাবেই হচ্ছে। অনেক ধন্যবাদ মোস্তাক ভাই, আমরা আলাপ করতে করতে শেষের দিকে চলে এসেছি। সব মিলে যেটা মনে হচ্ছে যে মানে পুরা কি বলবো, মানে পুরো ইন্টারন্যাশনালি যেরকম সিস্টেমগুলো দেখে এসেছি আমরা সবসময়, সেগুলোই আসলে একটু একটু করে আমাদের শিক্ষার কার্যক্রমেও মনে হয় প্রবেশ করছে। আমি আরেকটু শুধু বলি যে এই কার্যক্রমটি শুরু হয়েছিল 2017 সাল থেকে। এই নতুন কারিকুলামটা আপনি জানেন যে 5 বছর পর পর কারিকুলাম হওয়ার কথা, বর্তমানে যে কারিকুলামটি আছে 2012 সালে করা, তো 17 সাল থেকে এই কার্যক্রমটা শুরু হয়েছিল, গত বছর থেকে সেটা বিভিন্ন পর্যায়ে স্কুলে চালু হয়েছে। তো আমি যে কথাটি বলছিলাম, বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু ধরুন যে এই ব্যবস্থাটি অলরেডি শুরু হয়েছে, তো তারই আলোকে আমাদের এখানেও এটা শুরু হয়েছে। কিন্তু আমি একটা কথা যেটা জোর দিতে চাই, জিনিসটি আসলে অনেক অনেক ক্ষেত্রেই হয়তো ভালো, কিন্তু ধরুন যে বাস্তবায়ন পর্যায়ে, আমি একটু আগে যে কথাটা বলেছিলাম, বাস্তবায়ন পর্যায়ে আমাদের কিছু অসুবিধা আছে, সেই অসুবিধাগুলি দূর করতে হবে। সেই অসুবিধা ধরুন যে শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের একটি প্রয়োজন আছে, ইভেন কি অভিভাবকদের মধ্যেও অনেক ধরনের না বোঝার একটা অভ্যস্ততা বটে, আসলে তারাও প্রপারলি এখন পর্যন্ত বিষয়গুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তাই আমি বলবো যে এইটার যদি আপনার ধরুন যে ফলটা পেতে চান, তাহলে সবাইকে আসলে এটা মানে সবাই
বলতে আমি সংশ্লিষ্ট সবাইকেই বলছি যে আরো প্রস্তুত করতে হবে, সেই জন্য আমাদের শিক্ষা বিভাগ যারা আছে তারা আরো বেশি করে প্রস্তুতি নিতে হবে। আশা করি তারা সেই প্রস্তুতিটি নেবেন। নিশ্চয়ই নেবে, কোনোভাবেই যেন কোথাও কোনো ফাঁকা না থাকে। মোশতাক ভাই ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই বিষয়গুলো নিয়ে সামনে আপনার সাথে আরো আলাপ হবে নিশ্চয়ই। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা আলাপ করলাম এসএসসির মূল্যায়ন আর জিপিএ দিয়ে হবে না। আপনি কি ভাবছেন এই বিষয়ে আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। আগামীকাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলো। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।